যে আপনার বেলায়েতের সৃষ্টিটা কিভাবে হইল, অল্প কথার মধ্যে আপনি বুঝিয়ে বলবেন। আপনি যদি বলেন যে নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগে আমরা যারা আছি, এখন আমরা বেলায়েতের যুগে আছি, হ্যাঁ আমি মানবো যে আমরা এখন সবাই বেলায়েতের যুগে আছি। আপনি যদি মাওলা আলীকে দিয়ে বেলায়েতের ওই প্রথম অংশটা দেখান, সৃষ্টিটা দেখান, আমি কিন্তু মানবো না। আমার বিশ্বনবী জন্ম না সৃষ্টি? উনি কি জন্ম নিয়েছেন না সৃষ্টি হয়েছেন? যদি জন্ম নিয়ে থাকেন সেটা কিভাবে নিল, এটা এখানে আমার কথা আছে। আর যদি কন্যা সৃষ্টি, তাহলে পরে আমার কথা আছে। আপনি বলবেন বেলায়েতের কালেমাটা কি? আমরা বেলায়েতের যুগে আছি, অলি আউলিয়াদের হাতে হাত দিয়েছি, কিন্তু অনেকেই বেলায়েতের কালেমা জানি না। আপনার নূরে মোহাম্মদই যদি সৃষ্টি হয়ে থাকে, আমার জানার বিষয় এখন নূরে মোহাম্মদে সৃষ্টি হওয়ার আগে আরো 10টা নূর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নূরগুলির নামগুলো কি? হ্যাঁ, সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি যারা কর্তাপক্ষ তাদেরকে, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলামিন নুরিকে। প্রথম স্টেজে বাবা বলছে, আমারে হ্যাঁও মা বলছে, বলে যে আমার বইনের মেয়ে, এই জন্য মা ডাকছে। বাবা, আগেরও কিন্তু একটা সম্পর্ক আছে আপনার সাথে, তো এই সম্পর্ক টম্পর্ক বাদ এই যে খেলার মাঠ সম্পর্কর মধ্যে ভালোবাসার মধ্যেই কিন্তু আবার আঘাত নাকি? দেখবেন ভালোবাসা করছেন, আঘাত পাইছেন, ভালোবাসা ছাড়বেন, কোনো আঘাত নাই। প্রেমের মধ্যেই যত কিছু, যত ব্যথা, যত দুঃখ। আজকে টিপু সার সাথে যারা প্রেম করছে তারাই ব্যথিত। কি বাবা, না দেখার যে একটা জ্বালা, এই জ্বালায় তো আমার টিপু শাহ, আমার গণিসার ভক্ত যারা আছে তারা মরতাছে। তারপরও ভালো বাসতে হয়, আশা ছাড়ে না তারা। আমার টিপু শাহ, আমার গণিসা আসুক আর নাই আসুক, ভক্তরা কিন্তু আশা ছাড়ে না। পথ চেয়ে থাকে, এই বুঝি আমার টিপু শাহ আসবে, এই বুঝি আমার গণিসা আসবে। আসুক আর নাই আসুক, ভক্তরা আশা ছাড়ে না। তবে আজকে আমি আমার বাপজানকে একটা কথা বলতে চাই, সত্য কথা বলি। একটা কথা এমনিতেই কর্তাপক্ষ থেকে বলা হয়েছে, বেশি কথা বলা যাবে না, যেই কথাগুলো না বললেই নয়। প্রথম স্টেজ তো একটু কথা বলি। হ্যাঁ, বলা যাবে, কথা বলা যাবে, যেই কথাগুলি দরকার। আমার আলামিন নুরি বাপজান আমার একটাই ফোন দিছে, আম্মা গানটা করতে হবে। হ বাবা, করব। উসিলাবিহীন কিছুই না। আমার কোরবান আলী ভাইয়ের সাথে কথা হয়েছে, আলামিন নুরির বাজানের সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে আপনাদের এই জায়গায় আসা। এখন আমি আমার বাপজানরে বলতে চাই, ও বাবা, বেশি বাহাদুরি খাটাইও না। আমার মায়েরে ফোন দিছি, কহে মা, আম্মা 8-9 দিন গান করছে, আপনার ছেলে খুব অসুস্থ। কই অসুস্থ কয়, কিন্তু অসুস্থর মতো লাগেনি তারে। আপনারা সত্য কথা বলেন। হ্যাঁ লাগে? আমি তো দেখি পরিপূর্ণ, সুন্দরভাবে গাইতেছে, বেহালা বাজাইতেছে, সুন্দরভাবে কথা বলতেছে। যে অসুস্থ থাকে সে কি কথা বলতে পারে? সে বেহালা বাজাইতে পারে? হ্যাঁ, অসুস্থর একটা ভাব আলাদা না? কয় আমি অসুস্থ। বাবা আলহামদুলিল্লাহ, কারণ আমরা যে দাঁড়িয়ে আছি, কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, দাঁড়িয়ে আছেন, আমার টিপুসার গুণকীর্তন করতেছেন, এরপরে আর বড় সুস্থতা কি আসেনি? যদি একেবারে শুয়ে থাকতাম, কথাই বলতে পারতাম না, গান করতে পারতাম না, গানের টান দিতে পারতাম না, এই জায়গায় বলতাম আমি অসুস্থ। তবে পুত্রী যাচ্ছে, গান করতেছো, আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা শিল্পীরা যদি অলি আউলিয়াদের রহমত আমাদের প্রতি না থাকতো, এটা সম্ভব হইতো না।
10টা থেকে শুরু কইরা ফজর পর্যন্ত একটা মানুষ দাঁড়িয়ে থাকা, এই যে সজাগ থাকা, এটা আল্লাহর রহমত, পীর অলিয়া উলিয়ার দয়া ছাড়া সম্ভব। তবে পালা একটা দেয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েত। আমাকে নবুয়তের ভাগে রাখা হয়েছে, আর বাংলাদেশের সুনামধন্য গায়ক আলামিন নুরি, তাকে রাখা হয়েছে বেলায়েতের ভাগে। আপনারা কিছু কিছু মানুষ আছেন, সবাই তো এক না, কেউ কেউ বলতে পারেন মায় পুতে গান করবে আর আমি জিল্লাই। একটু দেখবেন যে আমি কাকুলি পারভিন আজকে সারা রাত্রের জন্য আলামিন নুরি তারে চিনি না, কোনো ছাড় নাই। বাপ, এটা তো একটা মানে আমি তার সাথে তো একেবারে ওই রকমের আচরণ করতে পারি না। এইবার থেকে আমি আর কুরবান আলী ভাই তারে বাপ কমু না। আলামিন নুরি নাকি চাচা? তবে কবির কল্পনা, ছেলে খেলার কল্পনা, আমরা করব আলোচনা, আপনারা করবেন বিবেচনা। ধর্ম সবার ছাড়া, কথার পৃষ্ঠে কথা না রাখলে বাউল গানের কোনো মজা নাই। বাউল গানের মজা হচ্ছে কথা, কথার পাশাপাশি গান। শুধু গানে মজা আসে না, আবার শুধু কথায়ও মজা আসে না। আমি শুধু 2টা গান করে বসে গেলাম, সেই বিষয়টাও ভালো দেখায় না। শুধু কথা বললাম, সেইটাও ভালো লাগে না। পাশাপাশি থাকতে হবে দুটোই। নবুয়তের ভাগে আমাকে রাখা হয়েছে, বেলায়েতের ভাগে আলামিন নুরিকে রাখা হয়েছে। আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে কিছু কিছু শিল্পীরা আছে যে গান করে যদি নবুয়তের ভাগে সে থাকে বেলায়েতকে হীন করে, আবার বেলায়েতের ভাগে যদি থাকে নবুয়তকে হীন করে। মূলের ঘরে নবুয়ত যার, বেলায়েত কি বাবা? নবুয়ত যার, বেলায়েত তার। আমি নবুয়তের পক্ষে বলবো, আলামিন নুরি সাহেব বেলায়েতের পক্ষে বলবেন। যেই কথার মাধ্যম থেকে আমরা অলি আউলিয়ার গুণকীর্তন শুনবো, নবী রাসূলের কথা শুনবো, নবুয়তের কথা শুনবো, বেলায়েতের কথা শুনবো। যেই কথা থেকে আপনারা ভক্ত আশিক যারা আছেন, আপনারা যাতে করে কিছু নিয়ে যাইতে পারেন। আরামের ঘুম আরাম করে সারাটা রাত্র গান শুনবেন, যদি বাড়িতে কিছু না নিয়ে যাইতে পারেন সেই বিষয়টাও ভালো দেখায়। তাই যেহেতু আমাকে নবুয়তের পক্ষে রাখা হয়েছে, আগে নবুয়তের পক্ষ থেকে একটি গান আমি করব, আশা রাখি ভালো লাগবে। আর গানটা একটু আপনারা খেয়াল করে শুনবেন, আপনারা একটু আস্তে আস্তে বাজাইবেন। সবগুলি যখন বাজে এটা কিন্তু কমে যায়। তারপরও সাউন্ড সিস্টেম খুব ভালো, অনেক ভালো সাউন্ড সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, আর এদের বয়সটা দেখছে, বাজায় জোরে জোরে, একটু আস্তে আস্তে বাজাইবেন যাতে করে আমার দর্শকরা একটু বুঝে। নবুয়ত আগে কি বাবা? নবুয়ত ছিল, নবুয়ত আছে, নবুয়ত থাকবে। নবুয়ত ছাড়া কিছুই না। আগে নবুয়ত ছিল, এখনো নবুয়ত আছে। আগে একটি গান আমি করি, তারপরে কিছু কথা বলার চেষ্টা করি। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ।
হে প্রভু দয়াল মাইটি তোমার বান্দাদের করে দাও খাঁটি ও হে প্রভু দয়া মাইটি তোমার বান্দাদের করে দাও খাঁটি কবি জালাল করে এই মিনতি ও জালাল করে এই মিনতি, জালাল করে এই মিনতি পার করিও ঠেকার বেলায় মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ পৃথিবীতে কিছুই সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছিলেন আউয়ালা মা খালাকাল্লাহু মিন নূরি। আমার নবীজির মুহাম্মাদি নূর আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আমার আল্লাহ যখন নূরকে সৃষ্টি করলেন, আস্তে আস্তে বাজাও, আমি অল্প একটু কথা বলবো। যখন আমার আল্লাহ নূরকে সৃষ্টি করেছিলেন, আমার নূরকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ নূরকে প্রশ্ন করেছিলেন, হে নূর তুমি কার? নূরের মধ্যে একটু অহংকার জাগলো। নূর বলল আমি আমার। নূর স্বীকার করলো না তার সৃষ্টিকর্তা কি। যখন আমার আল্লাহ প্রশ্ন করলো, নূর স্বীকার করলো না। আমার আল্লাহ ভাবতে, আমার আল্লাহ তো বাবা ধৈর্যশীল, আমার আল্লাহ রহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহ রহিম রহমান, আমার আল্লাহ পরম দয়াবান। আমরা আল্লাহর ইবাদত করি না, তারপরও যদি বিপদে পড়ে আল্লাহকে একটা ডাক দিই, ওই বিপদ কিন্তু থাকে। না অথচ আল্লাহর কাজ কিছুই করি না। করি আল্লাহর ইবাদত কি করি? দেখেন, আমি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ আমার মায়ের বুকে আমার আহার দিয়ে দেয়। আমি আইসা দুনিয়াতে আমার আল্লাহর ইবাদত করব কিনা, আমি করব কিনা, আমার আল্লাহ তার আগেই আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। তাহলে আমার আল্লাহ কতটা দয়াবান। আমার আল্লাহ একে একে 3 বার প্রশ্ন করেছিল নূরকে, অনু তুমি কার? নূর একই ভাবে জবাব করলো যে আমি আমার। আমার আল্লাহ বলল দাঁড়ান একটু মজা দেখাই। অহংকার জাগছে, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। অহংকার শুধু আমি আল্লাহই করতে পারি, অহংকার শুধু আমি আল্লাহই করতে পারি। এই কথা যখন আল্লাহ ভাবলো, আল্লাহ কি করলো? একটু শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিল, বাতাস বন্ধ করে দিল। যখন আমার আল্লাহ বাতাস বন্ধ করে দিল, তখন নূর ভাবতে শুরু করলো যে না, আমি আমাতে সৃষ্টি না, আমার একজন সৃষ্টিকর্তা আছে। যখন আল্লাহ আবার প্রশ্ন করলো যে তুমি কার, নূর তখন জবাব করলো, আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা, আমি আপনার সৃষ্টি। যখন এইটা স্বীকার করলো, তখন আমার আল্লাহ যখন প্রশ্ন করলো, নূর জবাব করলো। জবাব করার সাথে সাথে আল্লাহকে সামনে রাখা তার কুদরতি কদমে ওই নূর মোবারক একটা ভক্তি দিল। বাজাস না, যখন ভক্তি দিল ওই নূর আমার আল্লাহর কুদরতি কদমে, দেখবেন একজন অলি আউলিয়ার দরবারে গিয়ে যখন ভক্ত মুর্শিদকে সামনে রাখা ভক্তি দেয়, তখন ওই মুর্শিদের নজরটা পড়ে কোন জায়গায়? পৃষ্ঠ মোবারকে। যখন ওই নূর আল্লাহর কুদরতের কদমে ভক্তি দিল, তখন আমার আল্লাহর কুদরতি নজরটা পড়লো ওই নূরের পৃষ্ঠ মোবারকে, যেই জায়গায় তৈরি হইল মহরে নবুয়ত, যেই জায়গায় সৃষ্টি হইল মহরে নবুয়তে। এই জায়গায় আমার আলামিন নুরি সাহেবের কাছে জানার ইচ্ছা যে আমার নূরের সৃষ্টি, আমি একেবারে নবুয়তের সৃষ্টি একেবারে সংক্ষেপে বললাম, আপনার বিলায়েতের সৃষ্টিটা কিভাবে হইল আপনি এইভাবে বলুন। হা হা হা
কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আমার নূরের, আমার নবুয়তের সৃষ্টির কথা আমি বললাম। এই জায়গা থেকে আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা যে আপনার বেলায়েতের সৃষ্টিটা কিভাবে হইল, অল্প কথার মধ্যে আপনি বুঝিয়ে বলবেন। কারণ আমি আগেই বলেছি, বেলায়েত যার, নবুয়ত তার, সৃষ্টি তো দেখাইতে হবে বাবা। আপনি যদি বলেন যে নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগে আমরা যারা আছি, এখন আমরা বেলায়েতের যুগে আছি, হ্যাঁ আমি মানবো যে আমরা এখন সবাই বেলায়েতের যুগে আছি। আপনি যদি মাওলা আলীকে দিয়ে বেলায়েতের ওই প্রথম অংশটা দেখান, সৃষ্টিটা দেখান, আমি কিন্তু মানবো না। আসলে বেলায়েতের সৃষ্টিটা কোথা থেকে, একেবারে ছোট করে আপনি জবাব করবেন। আর একটা কথা আছে, পাইছি অনেক দিন পর, একেবারে সাইডে দিয়ে অসুস্থর কথা বললে ভালো হইব না। মা আছি মায়ের জায়গায়, মায়ের মন কঠিন আবার নরম। কি বাবা? ঠিক ঠিক। খাওয়াই লয়ে বড় করছি, খোঁজ খবর তো নেই না। এখনকার পোলাপানে এমনই ভাই, কি আর করব। এই জন্য এখন সারা সারি নাই, সারও না যাইবে না, যা পারি রাইখা দেবো আজকে। আমরা এখন বেলায়েতের যুগে আছি, আছি না বাবা? আপনি বলবেন বেলায়েতের কালেমাটা কি? আমরা বেলায়েতের যুগে আছি, অলি আউলিয়াদের হাতে হাত দিয়েছি, কিন্তু অনেকেই বেলায়েতের কালেমা জানি না। আজকে কালেমাটা আপনি পয়রা শুনাইবেন। যারা না জানে, আমার টিপুসার দরবারে যারা আজকে আসছে, এই বেলায়েতের কালেমাটা শিখা যাবে, যাতে করে ভবিষ্যতে তাদের কাজে লাগবে। আর কোনো কথা না। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। ও হে প্রভু দয়াল মাইটি, তোমার বান্দাদের করে দাও খাঁটি। ও হে প্রভু দয়াল মাইটি, তোমার বান্দাদের করে দাও খাঁটি। কবি জালাল করে এই মিনতি, কবি জালাল করে এই মিনতি, জালাল করে এই মিনতি, পার করিও ঢাকার বেলায় মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। হ্যাঁ, আমার গাওয়ার ঢং ঢং দেখে আমার মায়ের মনে হয় না যে আমি অসুস্থ। এই যে আমি কথা কইতাছি, আমার কথাই তো বোঝা যায় আমি সুস্থ না অসুস্থ নাকি। ও ভাই কি কন আপনারা, বোঝা যায় না। আর আরেকটা আছে জিহাদি গাওয়া, ওই যে 4-5 দিন ঘুমাইয়া গাইলে যে অবস্থা হয়, হ্যাঁ 4-5 দিন ঘুমাইয়া ভালো মন্দ খাইয়া খালি খারামত, তখন হইলো আরেক ভোকাল, আরেকটা হিসাব কিতাব। এখন ওই যে গাইতে গাইতে জানা হে আর যায়, হেটাই আমি বুঝাইছিলাম। তো মায় আমার কি বুঝছে আল্লাহ জানে। তো পালা তো সুন্দর দিছে কর্তাপক্ষ থেকে, নবুয়ত, যেই নবীর নবুয়ত সেই নবীরই বেলায়েত। এই একটা জায়গা থেকে দুইটা জিনিস আসা, যেমন একজন আরেকজনের দান করছে বা করা, একজন আরেকজনের নিজের জিনিস আরেকজনরে দিয়ে দেওয়া, সেটাই বলছে। একটা হইল যাই, তাই বললাম যেই নবীর নবুয়ত সেই নবীরই বেলায়েত। তাই আগে আমি একটি গান রাখবো, গানের মধ্যে বোঝা যাবে। আর আমি আমার কাছে দুটি প্রশ্ন করা হয়েছে,
আমি যতটুকু সম্ভব তার কথার জবাব দিয়ে আমিও তার কাছে এক দুইটা কথা ছোট্ট করে রেখে যাব, কারণ বেশি কথা শোনার মতো আর বেশি কথা বলারও আমগো দরকার নাই। কি কোন আপনারা কথা হুন তো এমনি কথা হয়ে গেছে। কথা কথা শুনতে 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 আপনারা নিজেরাই কথা হয়ে গেছে। তাই কথা যতটুক যেটা না বললেই না অতটুক বলে ভাব কিছু গান। আসলে বাবা আমি তো আসলে মানুষটাই এমন, আমি খালি গানই গাইতে পারি, কথা মতো কিছু জানি না। ওই যে একটু ঠেক ম্যাক পড়লে মাইসে যদি একটু বাইন্দা বাইন্দা রাখবো হের বলে হাতে সুইটা উইটা লাগে না। ওই পদ্ধতিটা দয়াল থেকে জানা আছে। দয়াল গুরুমুখী বিদ্যা, গান বাজনাটা হইলো গুরুমুখী বিদ্যা। আর এই বাউল গানটাকে সাধক হালিম চিশতি নিজামী বাবাজান বলছেন কি, এই বাউল গানটা হইলো একটা ধর্মীয় সঙ্গীত, নাকি মিশা কথা? কবি আল বিজয় সরকার বলছে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ হাসি কান্না প্রেম ভালোবাসা মিলেই বাউল বিচার। এর মধ্যে কোনো কিছু কমতি থাকলে বাউলিয়ানা ভাবটা বাউলিয়ানা মজাটা পাওয়া যায় না। আমি যেহেতু দাঁড়িয়েছি আগে একটি গান রাখি আমার পালা পর্ব থেকে। এই কথা হইনা ও যদি কন আমি সুস্থ, আল্লাহ এরপরে বালারটা যেন আল্লাহ করে। পালা ঠিক রেখে বলে দুইটা করে বিশ্বাস, চিন্তা করো আল্লাহ মারার ফলা ধরছে। ওরে বেলায়েতে ইনসান ও দরদের ভাই রে, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, খাটি পীরের কাছে জানেগা মহাব্বতের বাজার। আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলারে, ওরে বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, খাটি পীরের কাছে জানগা মহাব্বতের বাজার। আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলারে, ভাই রে ভাই ভাই তুমি মুর্শিদের তোয়াজ্জা লইয়া নিগুম ঘরে বস যাইয়া, ও বাজান ও তোরে এলেম জেকের সালাত জাকা শিখাইব তোরে। ও তুমি মুর্শিদের তোমার যারে লইয়া তুমি নিগুম ঘরে বস যাইয়া, ও বাজান এলেম জেকের সালাত জাকাত শিখাইব তোরে। ও তোর পীর যদি মোকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়, পীর যদি মোকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়, পীর যদি মোকাম্মেল হয় রে ও
হয় কামেল তোরে বানাবে নিশ্চয় তৌহিদ তাও কলিমান জাগবে অন্তরে বাজান তৌহিদ তাও কলিমান জাগবে অন্তরে আমার দরদি বেলায়েতে কোবরা হাসিল করিবি যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার উপরে হার বেলায়েতে কোবরা ও ভাই হাসিল করিবি রে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার উপরে হার ও তার কলব হইছে চৈতন্যরে মানুষ নয় সে সামান্য কলব হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য হইছে রয়তার ওরে রয়লি রোগাতারে আমার দরদ ওরে বেলায়েতে ভাইরে ভাই ভাইরে ভাই যেমন বেলায় হেতে আমরা হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত কর বলি মন করে ভাইরে ভাই ও বাজান যেমন বেলায়েতে আমরা হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত কর বলি মন করে যেমন খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখতেছে তোমারে আমার খোদার রহমত আর নিয়ামত বাবারে সহি শুদ্ধ ইবাদত করার এমন তোতা পাখি পরানো ভরে ভাইরে ভাই ভাইরে ভাই আয় আয় খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করার এমন তোতা পাখি পরানো ভরে ওরে সরকার রশিদ কয়দার কপাল বন্ধ তোরদের ভাই সরকার রশিদ কয়দার কপাল বন্ধ গেলে আমরা চক্ষু সরকার রশিদ কয়েকবার কপাল বন্ধ জ্ঞানে আন্দাজ চক্ষুরে অন্ধ কি কয় পীরের সাথে নাই সম্বন্ধ পৈরা মায়ার ফেরে বাজার পীরের সাথে নাই সম্বন্ধ পৈরা মায়ার ফেরে আর কোন দরদ ওরে বেলায়েতে ইনসান
জানগা মহাপতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও টিপু সাবারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খবরে দেহের হস্তপদা লিঙ্গ গুর্জা দশ ইন্দ্রিয় দশখানা হস্তপদা লিঙ্গ গুর্জা দশ ইন্দ্রিয় দশখানা দেহ রাজ্যের ইলিশনে হই না মনে আমার দেহ রাজ্যের ইলিশনে হই না যেইভাবে পালা দিল ও ভাই আসরের ভিতরে ওরে ভুলি নাই এই বোদার আসরে ওরে বাজান আপনারা যত আছেন হাই রে বন্ধুগণ ওরে ভাবে ভাবের পাল্লা করি প্রেম শ্রবণ সন্নি জিকির করলে কাল পরিষ্কার হয় হাদিস কোরআনের বাণী তাই আল্লাহ রাহে জিকির করবেন এই কথাটা মানি আমার কাছে প্রশ্ন করে দাঁড়ায় আসরে ভুলি নাই কথাই আমার মনে পড়ে ছোট বাজাও আমারে কয় তার নবুয়ত কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো আমরা শুনতে পেলাম এক পর্যায়ে শুনতে পেলাম আমার আল্লাহ নাকি দয়াল নবীজির দিকে নজর করছে আল্লাহ একে একাশ্বর ছিল প্রভু শূন্যকার অচেতনময় ছিল তিনি নিজকে নিজে চেনার জন্য নিজকে নিজে ফোটানোর জন্য নিজকে নিজে জানানোর জন্য নিজ থেকে নিজের ঘাম ঝরে পড়লেন সেই থেকে নূরের মুহাম্মদের সৃষ্টি হলো সেই নূরে মুহাম্মদি থেকেই আমারে বুঝাইতে চাইলো আমার নূরে মুহাম্মদি তো যে ভক্তি দেওয়ার পরে সৃষ্টি হইয়া গেল আমার নূরে মুহাম্মদি মানে আমার নব সৃষ্টি হইল আপনার বেলায় কি কোনো এখানের স্থান কি তার আছে কিনা যদি থাকে তার স্থানটা কোথায় কিভাবে ছিল আমি বলতে চাই শরীয়ত কি আর মারফত কি এইটা বুঝতেইব শরীয়ত হইল যে কাপড় মারফত হইল কাপড়ের ভিতরে যা থাকে আমার দয়াল নবীজি 40 বছর পরে কি নবতী প্রকাশ পাইছে না আচ্ছা এই আমার নবী কি 40 বছরেই এই শুধু নবুয়তি কি প্রাপ্ত হয়েছে না নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন আমার নবীজি তো নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন কি কোন আমার নবীজি যদি নবুয়ত প্রাপ্ত হয়ে থাকেন সেই নবী নূর মোবারক সৃষ্টি হয়েছে ওইখানে নাকি তার নবুয়তের স্থান ছিল আমার বেলায়েতের স্থানটা কই সে জানতে চায় আমি বলতে চাই 70,000 বছর যেমন আরশ মহল্লাতে তিনি গোপন ছিলেন তেমনি আবার 70,000 বছর আবার প্রকাশ পায় এরকম কইরা 70,000 বছর পর তিনি প্রকাশ পাইল নূরে মুহাম্মদি তার জানার বিষয় আমার বেলায় কি ওইখানে কোনো আসিল আর বেলায় থাকবো না কেন আমি আগেই কইছি যে এই নবীর নবুয়ত সেই নবীর বেলায়েত আমার নবীর ভিতরে নবী সৃষ্টি হয়েছে যখন নবুয়তের সৃষ্টি হয়েছে বেলায়েতের সৃষ্টি হয়ে গেছে আমার নবীর ভিতরেই নবুয়ত আমার নবীর ভিতরেই বেলায়েত এই হইল তার একটা প্রশ্ন তার আরেকটা প্রশ্ন কি মনে আসেনি আপনাকে আমার জিগায় বেলায়েতের কালেমা কি রাখ 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 কিছু সমস্যা কিন্তু এখন হইতেছে এখন জামানা এমন কোনো কথা বলা যাবে না যেই কথায় দইরা নিয়ে আম করে শেষা দেয় কি কোন আপনারা যেই কথা বইলা এই আজকে জামোগা কিন্তু পরে আম করো বিশ্রে শেষ বইসার এটা যাবে না তবে আমি বলতে চাই আমার বেলায়েতের কালেমাটা হইলো আমার গুরুর নাম আমার বেলায়েতের কালেমাটা হইল আমার গুরুর নাম ছাড়া আমার কাছে কোনো সম্বল নাই বেলায়েতের কালেমাটাই হইল গুরুর নাম আল্লাহ জানে কোন বিপদে জানি হালায় আমার কিছু কিছু কথা আছে আমলোকের খাতিরেও বলা যাবে না
বললে আমলকে যদি যাইতা ধরে আমলকের যাতায়াত সুইটটা আওয়া খুব কঠিন হইয়া পড়ে বাবা। আর জ্ঞানী লোক হইলে অল্প কথাই বুঝে নেয়। আমি অল্পতেই মা তোমারে কয়ে দিলাম, আমার টিপু শাহ বাবাই হইল আমার বড় কালেমা। আমার টিপু শাহ বাবাই আমার সবচাইতে বড় কালেমা। আমার বেলায়েতের কালেমার নামই হইল আমার টিপু শাহ। আমার বেলায়েতের কালেমার নামই হইল আমার দয়াল বাবা টিপু শাহ। তার কাছে তো দুইটা প্রশ্ন আমি আসলে হঠাৎ প্রথম করে দাঁড়াইলে আমি একটু আউল জাউল লাগবে। মানুষটা এমনিতে ফোলা হন, মায় তোমার অনেক বড় মায়, নইলে কি আর মা হয়? মায় আমারে ফুট বানাইছে, আবার কইতাছে আমারে বলে ছাড়তো না। মা আমিও তো আপনার ছাড়বো না। মায় কি পুত্রে ছাড়ে কেমনে? ও ভাই কোন তো দেখি, মায় কি পুত্রে ছাড়ে? কখনো ছাড়লে কি এই পুত্রের কোনো গতি থাকে না? মা তুমিও যেমন তোমার ছেলেকে ছাড়বে না, তেমনি তোমার ছেলেও তোমাকে ছাড়বে না। তাই তো এবার বাবাও মা। আমার জানা থাকবে বিশ্বনবীর জন্ম না সৃষ্টি। যদি জন্ম হয় তা কিভাবে, আর যদি সৃষ্টি হয়ে থাকে সেইটাই কিভাবে? আচ্ছা বেটা, কথা আমার বোঝা গেছে না বা? আমার বিশ্বনবী জন্ম না সৃষ্টি। উনি কি জন্ম নিয়েছেন না সৃষ্টি হয়েছেন? যদি জন্ম নিয়ে থাকেন সেটা কিভাবে নিল, এটা এখানে আমার কথা আছে। আর যদি কন্যা সৃষ্টি, তাহলে পরে আমার কথা আছে। এইলো একটা প্রশ্ন। তার আরেকটি প্রশ্ন থাকবে আমার, নূরে মোহাম্মদী সৃষ্টি হওয়ার আগে, মানে এই মোহাম্মদী নূর সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ পাক এর আগে আরো 10টা নূর সৃষ্টি করছে। শুধু আপনি না কইলেন একটু আগে কি বললাম, আমরা মুক্তি দিল আর তার নবুয়তের সৃষ্টি হয়ে গেল। এখন আমার প্রশ্ন, আপনার নূরে মোহাম্মদী যদি সৃষ্টি হয়ে থাকে, আমার জানার বিষয় এখন নূরে মোহাম্মদী সৃষ্টি হওয়ার আগে আরো 10টা নূর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নূরগুলির নামগুলো কি? ছোট্ট করে 2টা প্রশ্ন থাকবে, শোনেন বাবা। কথা প্রশ্ন ভালো হইলে প্রশ্নের জবাবও ভালো আসে, আর প্রশ্ন যদি খারাপ হয় তো প্রশ্নের জবাবও খারাপ আসে। তা আপনারা জ্ঞানীবান, যেটা গ্রহণ করা, আব্বারা বাবারা যেটা গ্রহণ করার সেটা গ্রহণ করবেন, আর যেটা দয়া করে বর্জন করার এটা বর্জন করে দিয়ে। কারণ ওই যে আগেই কইছি, বাউলরা অনেক কথাই কিছু না কিছু বলবে, রস কস সিঙ্গারা বুলবুলি কিছু না কিছু না থাকলে সারা রাত ভর বাউল গান শুনতে কেউ বইয়া থাকে না। গাও আমি একটি ভাব বিচ্ছেদ গান করব। হ্যার বাপ আছে, আমারও তো বাপ আছে। হ্যাঁ ফালা নবুয়ত কয় পরের গানটা ভাই তো বলেছেনি, এই একটা করে পালার গাইতে পরের গানটা এমনি মন থেকে গাইতে। তো আমি, আমারও বাবা আছে, বাবার নামে গাইলে মায়ার হেডা কয় না, বাবার নাম কইলে যে করে টেয়া পাইব, দূরের তাইছে না কইলে তার ভাইতো না। না গো না দি, আমার তো এই যে আমি বাবার এখানে আসি, বাজান আমি কই দিছি, বাজান সুনজর রাখছি বিদায় আমি এই যে এই শরীর লইয়া আজকা আসতে পারছি, গান গাইতে পারতেছি। তো আমার দয়ালের কাছে, টিপু শাহ বাবার কাছে একটা আর্জি রইল, বাবা তুমি যেখানেই থাকো
আমি আমার একটা মাইয়া আনছি অনেক দূরের থেকে, আমার এই মাইয়াটার প্রতি একটু নজর দিও বাবা। এটা আমার মন থেকে আমি কথাটা হয়ে গেলাম। ওরে তোমার নামে আমার আরে করল রে মাগো, আরে ও সুমধু নামে খানি শোনাও, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নে, তা না হলে অতি পোষা বাবায় ওরে নিজে আপন হইয়া যাও, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে না, তা না হলে ও দয়াল ও টিপু বাবা নিজে আপন হইয়া যাও, তোমার নামে আমায় করলো রে বাবা, তোমার নামে আমায় করলো রে বাবা, সুমধুর নাম খালি শোনাও, আমারে আপন করে নাও, আমারে আপন করে বন্ধনেতে চক্ষু গেল কান্দনে, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও, ও দয়াল কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও রে বাজার, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও। ওরে ভব মায়ার বন্ধনেতে ও টিপু বাজান, ওরে ভক্তের চক্ষু গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে বাজান থাকবার সুযোগ দাও, আমি তোমাতে মিশিয়া মিশিয়া রইব, ওরে আমি তোমাতে মিশিয়া রইব, ওরে দয়ার হাত খানি বাড়াও, ওরে দয়ার হাত খানি বাড়াও, আমারে আপন করে নেও, আমাকে আপন করে নেও, তা না হলে ও ভান্ডারি অতি পুষা বাজান আপন হইয়া যাও। হলে আমারে আপন করে নাও, তা না হলে ও দয়াল আমারে আপন করে নাও, আমারে আপন হইয়া যাও। এই 18,000 আলো টিপু বাজান ঘুমেতে হইলে রে মগ, আমার জাগায় ওরে তখন দয়াল ধরি তোমার পায়, ও আমার জাগায় ওরে তখন ধরি, আমার জাগাই ওরে তখন ধরি তোমার পায়। এই 18,000 আলো ঘুমেতে হইলে রে মগন গনিসা বাজানো,
আমারে জাগাইও তখন বাজান ধরি তোমার পায় তোমার প্রেম আগুনে পুরা পুরা দেহ তোমার প্রেম আগুনে পুরা রে টিপু সাহ ওরে তোমার প্রেম আগুনি আরে ও আমার টিপু সাহ বাজানো তোমার প্রেম আগুনে পুরা দেহ তোমার প্রেম আগুনে পুরা রে ওরে তোমার প্রেম আগুনে পুরা দেহ আমারে পুরাই আলো আমারে পুরাই আলো আমারে আপন করে নেও আমাকে আপন করে নেও তা না হলে সুরের শরীরে ওরে সানাল নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও আহা, না হলে ও টিপু সাহ ও বাজান হবে না। হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল চাঁদ ও নিজে আপন হইয়া যাও ছোট বাজাও আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ওটি পোষা বাজান ভিতরে বাহিরে রে তুমি ভক্তে জাহেরে বাতনে থাইকা কি খেলা খেলো তুমি যারে আহা, মেরে ভাইটা কি খেলা খেলাও দয়াল যারে বাতুলে ভাইটা কি খেলা খেলাও গুরু দিয়া রে ও বাজান নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ও বাজার ভিতরে বাহিরে গো তুমি অমজিব সঞ্জাহের বাতনে বাজার কি খেলা খেলা ও সাধক হালিম বলে খেলা খেলার সাথী খালি বলো খেলার সাথী ওরে সাধক হালিম বলে খেলার খেলার সাথী ওরে বাজান আমারে বানাও তোমার ভক্তেরই বানাও আমারে। আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে ও টিপু সাহ ও বাজান আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল চাঁদ ও নিজে আপন হইয়া ওরে তোমার নামে আমায় করলো করলো পাগল তোমার ওরে তোমার নামে আমায় করলো কোটি পোষা বাজান করলো পাগল ও সুমধুর নাম খানি শোনাও সুমধুর নাম খানি শোনাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে তা না হলে ও দয়াল চাঁদ ও টিপু সাবাজান নিজে আপন হইয়া যাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে তা না হলে ও গণেশায় আমার হস্তপদ লিঙ্গ গুর্জ দশ ইন্দ্রিয় দশখানা হস্তপদ লিঙ্গ গুর্জ দশ ইন্দ্রিয় দশখানা দেহ রাজ্যের ইলিকশনে হই না মনে আমার দেহ রাজ্যের ইলিকশনে হই না যেইভাবে
ও ভাই আসরের ভিতরে ওরে ভুলি নাই এই বোদায় আসরে ওরে বাজান আপনারা যত আছেন হাই রে বন্ধুগণ ওরে ভাবের পাল্লা করিবেন শ্রবণ সুন্নি জিকির করলে কাল পরিষ্কার হয় হাদিস কোরআনের বাণী তাই আল্লাহ রাহে জিকির করবেন এই কথাটা মানি আমার কাছে প্রশ্ন করে দাঁড়ায় আসরে ভুলি নাই কোথায় আমার মনে পড়ে ছোট বাজাও আমারে কয় তার নবুয়ত কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো আমরা শুনতে পেলাম এক পর্যায়ে শুনতে পেলাম আমার আল্লাহ নাকি দয়াল নবীজির দিকে নজর করছে আল্লাহ একে একাশ্বর ছিল প্রভু শূন্যকার অচেতনময় ছিল তিনি নিজকে নিজে চেনার জন্য নিজকে নিজে ফোটানোর জন্য নিজকে নিজে জানানোর জন্য নিজ থেকে নিজের ঘাম ঝরে পড়লেন সেই থেকে নূরের মুহাম্মদের সৃষ্টি হলো সেই নূরে মুহাম্মদি থেকেই আমারে বুঝাইতে চাইলো আমার নূরে মুহাম্মদি তো যে ভক্তি দেওয়ার পরে সৃষ্টি হইয়া গেল আমার নূরে মুহাম্মদি মানে আমার নব সৃষ্টি হইল আপনার বেলায় কি কোনো এখানের স্থান কি তার আছে কিনা যদি থাকে তার স্থানটা কোথায় কিভাবে ছিল আমি বলতে চাই শরীয়ত কি আর মারফত কি এইটা বুঝতে হইব শরীয়ত হইল যে কাপড় মারফত হইল কাপড়ের ভিতরে যা থাকে আমার দয়াল নবীজি 40 বছর পরে কি নবতী প্রকাশ পাইছে না আচ্ছা এই আমার নবী কি 40 বছরেই এই শুধু নবতী কি প্রাপ্ত হয়েছে না নবত প্রাপ্ত হয়েছিলেন আমার নবীজি তো নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন কি কোন আমার নবীজি যদি নবুয়ত প্রাপ্ত হয়ে থাকেন সেই নবী নূর মোবারক সৃষ্টি হয়েছে ওইখানে নাকি তার নবুয়তের স্থান ছিল আমার বেলায়েতের স্থানটা কই সে জানতে চায় আমি বলতে চাই 70,000 বছর যেমন আরশ মহল্লাতে তিনি গোপন ছিলেন তেমনি আবার 70,000 বছর আবার প্রকাশ পায় এরকম কইরা 70,000 বছর পর তিনি প্রকাশ পাইল নূরে মুহাম্মদী তার জানার বিষয় আমার বেলায় কি ওইখানে কোনো আসলে আর বেলায় থাকবো না কেন আমি আগেই কইছি যে এই নবীর নবুয়ত সেই নবীর বেলায়েত আমার নবীর ভিতরে নবী সৃষ্টি হয়েছে যখন নবুয়তের সৃষ্টি হয়েছে বেলায়েতের সৃষ্টি হয়ে গেছে আমার নবীর ভিতরেই নবুয়ত আমার নবীর ভিতরেই বেলায়েত এই হইল তার একটা প্রশ্ন তার আরেকটা প্রশ্ন কি মনে আসেনি আপনাকে আমার জিগায় বেলায়েতের কালেমা কি রাখ কিছু সমস্যা কিন্তু এখন হইতেছে এখন জামানা এমন কোনো কথা বলা যাবে না যেই কথায় দইরা নিয়ে আম করে শেষা দেয় কি কোন আপনারা যেই কথা বইলা এই আজকে জামগা কিন্তু পরে আম করো বিশ্রে শেষ ইচ্ছা রহম এটা যাবে না তবে আমি বলতে চাই আমার বেলায়েতের কালেমাটা হইল আমার গুরুর নাম আমার বেলায়েতের কালেমাটা হইল আমার গুরুর নাম ছাড়া আমার কাছে কোনো সম্বল নাই বেলায়েতের কালেমাটাই হইল গুরুর নাম আল্লাহ জানে কোন বিপদে জানি হাল্লায় আমার কিছু কিছু কথা আছে আমলকের খাতিরেও বলা যাবে না বললে আমলকে যদি যাইতা ধরে আমলকের যাতায়াত সুইটটা আওয়া খুব কঠিন হইয়া পড়ে বাবা আর জ্ঞানী লোক হইলে অল্প কথাই বুঝে নেয় আমি অল্পতেই মা তোমারে কয়ে দিলাম আমার টিপু শাহ বাবাই হইল আমার বড় কালেমা আমার টিপু শাহ বাবাই আমার সবচাইতে বড় কালেমা আমার বেলায়েতের কালেমার নামই হইল আমার টিপু শাহ আমার বেলায়েতের কালেমার নামই হইল আমার দয়াল বাবা টিপু শাহ তার কাছে তো দুইটা প্রশ্ন আমি আসলে হঠাৎ প্রথম কইটা দাঁড়াইলে এমনি একটু আউল জাউল লাগবে মানুষটা এমনিতে ফুলা হন মায় তোমার অনেক বড় মায় নইলে কি আর মা হয় মায় আমারে ফুট বানাইছে আবার কইতাছে আমারে বলে ছাড়তো না মা আমিও তো আপনার ছাড়বো না মায় কি পুত্রে ছাড়ে কেমনে ও ভাই কোন তো দেখি মায় কি পুত্রে ছাড়ে কখন ছাড়লে কি এই পুত্রের কোনো গতি থাকে না
মা তুমিও যেমন তোমার ছেলেকে ছাড়বে না, তেমনি তোমার ছেলেও তোমাকে ছাড়বে না। তোমাকে ছাড়বে না। তাই তো। এবার বাবা ও মা আমার জানা থাকবে বিশ্বনবীর জন্ম না সৃষ্টি। যদি জন্ম হয় তা কিভাবে, আর যদি সৃষ্টি হয়ে থাকে সেইটাই কিভাবে? আচ্ছা বেটা, কথা আমার বোঝা গেছে না বা? আমার বিশ্বনবী জন্ম না সৃষ্টি। উনি কি জন্ম নিয়েছেন না সৃষ্টি হয়েছে। হয়েছেন? যদি জন্ম নিয়ে থাকেন সেটা কিভাবে নিল, এটা এখানে আমার কথা আছে। আর যদি কন্যা সৃষ্টি, তাহলে পরে আমার কথা আছে। কথা আছে। আহা, এইলো একটা প্রশ্ন। তার আরেকটি প্রশ্ন থাকবে আমার, নূরে মোহাম্মদী সৃষ্টি হওয়ার আগে, মানে এই মোহাম্মদী নূর সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ পাক এর আগেও আরো 10টা নূর সৃষ্টি করছে। শুধু আপনি না কইলেন একটু আগে কি শুনলাম আমরা, মুক্তি দিল আর তার নবুয়তের সৃষ্টি হয়ে গেল। এখন আমার প্রশ্ন, আপনার নূরে মোহাম্মদী যদি সৃষ্টি হয়ে থাকে, আমার জানার বিষয় এখন নূরে মোহাম্মদী সৃষ্টি হওয়ার আগে আরো 10টা নূর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নূরগুলির কি কি নামগুলো কি? এই ছোট্ট করে 2টা প্রশ্ন থাকবে, শোনেন বাবা। কথা প্রশ্ন ভালো হইলে প্রশ্নের জবাবও ভালো আসে, আর প্রশ্ন যদি খারাপ হয় তো প্রশ্নের জবাবও খারাপ আসে। তা আপনারা জ্ঞানীবান, যেটা গ্রহণ করার, আব্বারা বাবারা যেটা গ্রহণ করার সেটা গ্রহণ করবেন, আর যেটা দয়া করে বর্জন করার এটা বর্জন করে দিয়ে। কারণ ওই যে আগেই কইছি, বাউলরা অনেক কথাই কিছু না কিছু বলবে, রস কস সিঙ্গারা বুলবুলি কিছু না কিছু না থাকলে সারা রাত ভর বাউল গান শুনতে কেউ বইয়া থাকে না। গাও। ওরে হত্যা বাবা মুজারি দাদা দিয়ে বাসনা, হত্যা বাবা মুজারি দাদা দিয়ে বাসনা, ওরে দিলে চলে হই না মোরা মা, ওরে দিলে চলে হই না। আমি একটি ভাব বিচ্ছেদ গান করব। হ্যার বাপ আছে, আমারও তো বাপ আছে। আহা, হ্যাঁ ফালা নবতলে কয় পরের গানটা ভাই তো বলেছেনই, এই একটা করে পালার গাইতে পরের গানটা এমনি মন থেকে গাইতে। তো আমি, আমারও বাবা আছে, হ্যাঁ বাবার নামে গেলে মায়ার হেডা কয় না, বাবার নাম কইলে যে করে টেয়া পাইব, দূরের তাইছে না কইলে তার ভাইতো না। হয়তো না শালা কি বুঝা লাইছে। না গো না দি, আমার তো এই যে আমি বাবার এখানে আসি, বাজানরে আমি কই দিছি, বাজান সুনজর রাখছি বিদায় আমি এই যে এই শরীর লইয়া আজকা আসতে পারছি। গান গাইতে পারতেছি। তো আমার দয়ালের কাছে, টিপু বাবার কাছে একটা আর্জি রইল, বাবা তুমি যেখানেই থাকো, আমি আমার একটা মাইয়া আনছি অনেক দূরের থেকে, আমার এই মাইয়াটার প্রতি একটু নজর দিও বাবা। আহা, এটা আমার মন থেকে আমি কথাটা কয়ে গেলাম। ওরে তোমার নামে আমার আরে করল রে মাগো, আরে ও সুমধু নাম খানি শোনাও, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে না, তা না হলে অতি পোষা বাবায় ওরে নিজে আপন হইয়া যাও, আমাকে আপন করে নাও,
আমাকে আপন করে না, তা না হলে ও দয়াল ও টিপু বাবা নিজে আপন হইয়া যাও তোমার নামে আমায় করলো রে পাগল, তোমার নামে আমায় করলো রে পাগল। সুমধুর নামখানি শোনাও আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে বাজান আপন হইয়া যাও, ও বাজান আপন হইয়া যাও। ভব মায়ার বন্ধনেতে চক্ষু গেল কান্দনে, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও। ও দয়াল কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও রে বাজান, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও। ওরে ভব মায়ার বন্ধনেতে ও টিপু বাজান, ওরে ভক্তের চক্ষু গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে বাজান থাকবার সুযোগ দাও। আমি তোমাতে মিশিয়া মিশিয়া রইব, ওই আমি তোমাতে মিশিয়া রে রইব, ওরে আমি তোমাতে মিশিয়া রইব, ওরে দয়ার হাত খানি বাড়াও, ওরে দয়ার হাত খানি বাড়াও, আমারে আপন করে নেও, আমাকে আপন করে নেও, তা না হলে ও ভান্ডারি ও টিপু বাজান আপন হইয়া যাও। আরে আহারে তা না হলে আমারে আপন করে নাও, তা না হলে ও দয়াল আমারে আপন করে নাও, আমারে আপন হইয়া যাও। এই 18,000 আলো টিপু বাজান ঘুমেতে হইলে রে মগ, আমার জাগায় ওরে তখন দয়াল ধরি তোমার পায়, ও আমার জাগায় ওরে তখন তখন ধরি ও আমারে জাগাই ওরে তখন ধরি তোমার পায়। এই 18,000 আলো ঘুমেতে হইলে রে মগন গনিসা বাজানো, আমার জাগাইও তখন বাজান ধরি তোমার পায়, তোমার প্রেম আগুনে পুরা পুরা দেহ, ওরে তোমার প্রেম আগুনে পুরা রে টিপু ওরে তোমার প্রেম আগুনি আরে ও আমার টিপু বাজানো, তোমার প্রেম আগুনে পুরা দেহ, তোমার প্রেম আগুনে পুরা রে ওরে তোমার প্রেম আগুনে পুরা দেহ, আমারে পুরাই আলো, আমারে পুরাই আলো, আমারে আপন করে নেও, আমাকে আপন করে নেও, তা না হলে
সুরেশ্বরী রে ওরে সানাল নিজে আপন হইয়া যাও আমার আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে অতি পোষা ও বাজান আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল ও নিজে আপন হইয়া যাও। ছোট বাজাও আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ওটি পোষা বাজান ভিতরে বাহিরে রে তুমি ভক্তে জাহেরে বাতনে থাইকা কি খেলা খেলো ও তুমি যায় হা হা হা। মেরে ভাইকা কি খেলা খেলাও দয়াল বাইরে বাতুলে ভাইকা কি খেলা খেলাও গুরু দিয়া রে ও বাজান নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ও বাজা ভিতরে বাহিরে গো তুমি অমজীব সঞ্জাহের বাতনে বাজা কি খেলা খেলা ও সাধক হালিম বলে খেলা খেলার সাথী খালি বলো খেলার সাথে ওরে সাধক হালিম বলে খেলার খেলার সাথী ওরে বাজান আমারে বানাও তোমার ভক্তের বানাও আমারে আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে অতি পোষা ও বাজান আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল ও নিজে আপন হইয়া ওরে তোমার নামে আমায় করলো করলো পাগল তোমার ওরে তোমার নামে আমায় করলো কোটি পোষা বাজান করলো পাগল ও সুমধুর নাম খানি শোনাও সুমধুর নাম খানি শোনাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে ও দয়াল চান ও টিপু সামাজান নিজে আপন হইয়া যাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে ও গণেশায় আমার আরে ও নিজে ওরে নিজে আপন হইয়া যাও। সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর পরিবেশ দিয়ে এখনো আপনারা এত সুন্দর নীরবতা পালন করে বসে আছেন, কোনো ডাকাডাকি নাই। বিশেষ করে আজকে যার সাথে আমার গান, আলামিন নুরি সাহেব অতি চমৎকার করে আমার কথার জবাব করে আমাকে দুইটা প্রশ্ন করছে। আমি তো ভয়ই পাইছি, হ্যাঁ কই আল্লাহ, কথা নিজেই কম কম বইলা আমারে দুইটা প্রশ্ন করলো, এত বড় প্রশ্ন করলো। প্রশ্ন তো আসলে দুইটা না, হ্যাঁ ভালো ভালো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি কথা ভালো লাগছে, সেটা হচ্ছে যে প্রশ্ন শুনতে যদি আপনারা ভুল করেন তাহলে জবাব শুনে আপনারা মজা পাবেন না। আসলেই কথাগুলি খেয়াল করে যদি শুনেন তাইলে পরবর্তীতে আমি ভুল বললেও সেইটা আপনাদের কাছে ভালো লাগবে, হ্যাঁ বোঝা যাবে। তার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার নবীজি কি জন্ম হয়েছে?
নাকি সৃষ্টি হয়েছে? যদি জন্ম হয়ে থাকে তাহলে সে কিভাবে জন্ম হইল? আর সৃষ্টিটা যদি হয়ে থাকে সেই সৃষ্টিটা কিভাবে হইল? যদি জন্ম হয়ে থাকে এই জায়গায়ও আমার কথা আছে, যদি সৃষ্টি হয় এই জায়গায়ও আমার কথা আছে। আসলে নবীজির জন্ম হয়েছে নাকি সৃষ্টি হয়েছে? আরেকটি কথা হচ্ছে যে আমি বলেছিলাম আউয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, আমার আল্লাহ সর্বপ্রথম মুহাম্মাদি নূর সৃষ্টি করেছিলেন। তার কথা হচ্ছে যে এই মুহাম্মাদি নূর সৃষ্টি করার আগে আরো 10টি নূর সৃষ্টি হয়েছিল। কথা কি এইটা ছিল না বাবা? এই কথাটা বলছে না? বলছে আল্লাহ যা করে। আপনারা একটু সাহস দিয়েন। একটি কথা বলছে যে অনেক কথা বলতে এখন ভয় লাগে, সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কথাই এখন বলা যায় না। আসলে মূল যদি আমরা খুঁজি, আমার নবীজির কি জন্ম হয়েছে? হ্যাঁ বা না বলি, আপনারা তরিকাপন্থী লোক। আমার নবীর আবির্ভাব ঘটেছিল, সে আগমন করেছিল দুনিয়ায়। আমরা সাধারণ মানুষ, আমাদের জন্ম হয়, আমরা যেইভাবে আসছি আমার নবীজি কিন্তু ওইভাবে আসেন না। এই কথাটা কিন্তু অনেকে স্বীকার করে না। অনেকে বলে আমার নবীজির জন্ম হয়েছে, আমার নবীজি সাধারণ মানুষ আমাদের মতো, আবার আমাদের নবী মাটির মানুষ। অনেকে বলে বাবা, এই জন্যই তো সমাজের মধ্যে আমরা অনেক বাধায়। কি বাবা? অনেকে বলে নবী আমাদের ভাই। আসলে যারা বলে তারা বলুক, আমাদের ঈমানকে যেন আমরা নষ্ট না করি। কারণ আমার আল্লাহ যেই নবীকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের এক টুকরা বালিও সৃষ্টি করতেন না, সেই নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? কি বাবা? যেই নবীজির নূর দিয়ে এই পৃথিবীর 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই নবীজি কি সাধারণ মানুষ? যেই নবীজির জন্য আমার আল্লাহ নিজে দরুদ কিয়াম করেছেন, আমার সেই নবীজি কি সাধারণ মানুষ? যেই নবীজিকে দেখার জন্য হাজারো মানুষ পাগল ছিল, লক্ষ মানুষ পাগল ছিল, সেই নবী কি সাধারণ মানুষ? এই কথা যারা বলে তারা বলুক। আমরা যারা আছি, আমরা যেন নবীকে ভালোবাসি, আমরা যারা নবীর নূরকে বিশ্বাস করি, আমরা আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করি, তারা যেন ওই ধরনের কথা না বলি। যদি একজনে বলেও আমরা আসতে তার কাছ থেকে সইরা আসবো, কথা না বাড়াবো। আমার নবীজির নূর সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। হ্যাঁ ভাই, নবীজির নূর সৃষ্টি করার আগে আরো 10টা নূর সৃষ্টি হয়েছিল, সেটাও আমার নবীর নূর থেকে। তবে আগে আমার আল্লাহ আউয়ালামা খালাকাল্লাহু মিন ইশক, আউয়ালামা খালাকাল্লাহু মিন ইচ্ছা, মানে ইচ্ছা শক্তি। আল্লাহর ইচ্ছা হয়েছে যে আমি এই জিনিসটা বানাবো, ওই ইচ্ছা থেকে তার মধ্যে প্রেমের উদয় হয়েছিল। ইশক, ইচ্ছা থেকে আমার আল্লাহর মধ্যে প্রেমের উদয় হয়েছিল যে আমি নূর সৃষ্টি করব, মুহাম্মাদি নূর সৃষ্টি করব। যখন আল্লাহ মুহাম্মাদি নূর সৃষ্টি করলো, আবার আমার আল্লাহর মধ্যে আল্লাহর বাসনা জাগলো যে আমি এই নূর দিয়েই আমি একটা পৃথিবীর মধ্যে মানব বাগান সৃষ্টি করব। আল্লাহর আগে ইচ্ছা হয়েছে, তারপর তার মধ্যে প্রেম হয়েছে, প্রেম জাগ্রত হয়েছে, তারপরে আল্লাহ এই মুহাম্মাদি নূর সৃষ্টি করেছেন। সেই নূর থেকে খণ্ড 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 করে এক এক জায়গায় এক একটা জিনিস আমার আল্লাহ সৃষ্টি করেছে। তবে ওই যে 10টি নূরের কথা বলেছেন, সেই 10টি নূরের কথা, সেই 10টি নূর হচ্ছে নূর, নূর মোহাম্মদ, নূর আলী, নূর দিন, নুরি, আন্নুর, নুরানি, নুরুল হক, নুরুল ইসলাম,
নুরিয়া, নুবিয়া, এই হচ্ছে 10টি নূর। আর যে এইগুলি সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির থেকেই আমার নবীর মুহাম্মাদি নূর সৃষ্টি হয়েছে। এই যে সৃষ্টি, আহাত হইতে আহাম্মদ দুনিয়ায় নাম ধরিল মোহাম্মদ। আহাত হইতে আহাম্মদ দুনিয়ায় নাম ধরিল মুহাম্মদ। এই যে আগমন করছে, আবির্ভাব ঘটছে, এই পৃথিবীতে আমার নবীজি আসছে মুহাম্মদ রূপে। এই পৃথিবীতে আমার নবীজি আসছে। আমার নবীজির জন্ম হয় নাই বাবা, আমার নবীজির আবির্ভাব ঘটেছে, আমার নবীজির আগমন ঘটেছে। আমার নবীজির কথা আমাদের কাছে ভালো লাগে না, আমার নবীজির কথা শুনলে আমাদের কাছে ভালো লাগে না। আমার নবীজির আগমনে আমি 2 মিনিট কথা বলতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দেন। বলেন বলেন। আমার নবীজির দাদার নাম ছিল কি বাবা? আব্দুল মুতালেব। আমার নবীজি কাবা ঘরকে ভালোবাসতেন, কাবা ঘরের খেদমতদার ছিলেন। আমার টিপু শাহ বাবার দরবারের একজন খাদেম আছে না, তেমনি করে ওই কাবা ঘরের খাদেম ছিলেন, খেদমতদার ছিলেন আমার নবীজির দাদা আবু তালেব। আবু তালেব ওই কাবা ঘরকে পরিষ্কার করে যখন বাড়ির দিকে রওনা করলো, তখন আবু তালেব হঠাৎ করে ওই কাবা ঘরটার দিকে তাকিয়ে দেখে কাবা ঘরটা হেলে আছে। যখন কাবা ঘরটা হেলে থাকতে দেখলো, আমার আব্দুল মুতালেব নবীজির দাদা 2 চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ গো, এইটা আবার কোন সংকেত? যখন 2 চোখের পানি ছেড়ে দিল, ওই কাবা ঘর থেকে গায়েবী আওয়াজ আসলো, হে আব্দুল মুতালেব, আপনি বাড়ি চলে যান, আপনি কাঁদেন না। কিছুক্ষণ আগে এই পৃথিবীর মাঝে আপনার আদরের নাতি মুহাম্মদ আগমন করেছে। যেই আগমনের কারণে আমি কাবা স্থির থাকতে পারি নাই, সেজদায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির আগমনে কাবা ঘর সেজদায় পরিণত হয়ে গেছে। আর আমরা মানুষ, আমরা নবীজিকে নিয়ে বাবা অনেক কথা বলি। নবীর জন্ম হয়েছে, নবী সাধারণ মানুষ, নবী ভাই, নবী মাটির মানুষ। আসলে এই কথাগুলি আমরা তরিকাপন্থী লোক যারা আছি, আমরা যারা একজন কামেল মুর্শিদ নাইবে রাসূলের হাতে হাত দিয়েছি, এই কথাগুলি যেন আমরা না শুনি। কারণ আমার টিপু শাহ বাবা, গনি শাহ বাবা, তারা কিন্তু ওই নবী থেকে কি বাবা, নবীর রিসালাত, নবীর খাসিলতকে তারা ধারণ করে আল্লাহর ওলি। তাদের মধ্যে আমার নবীজির খাসিলত, আমার নবীজির রিসালাত, আমার নবীজির সুন্নাত আছে, নবুয়ত আছে। এই জন্যই তারা ব্লায়েত প্রাপ্ত একজন আল্লাহর ওলি। এই ছিল আপনার কথা। আগে একটা গান আমি করি, তারপরে গানের মধ্যেও কিছু কথা আছে, আশা রাখি ভালো লাগবে। হইল নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, আমার রব হয় সেই নূরের পোষারায়া। জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হয় নূর তাজেল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া। ওই আমার মনোরে পঞ্চভাগে বিভক্ত হইয়া, আমার মনোরে পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর শ্যামলা,
চোখ মিলনে আসে কার মাসুকের টানে রব রূপে রহিম প্রকাশিয়া বিমন আমার রব রূপে রহিম প্রকাশিয়া আমার মনরে রব রূপে রহিম প্রকাশিয়া রুহুনুরে চোখ মিলনে আসে কার মাসুকের টানে রব রূপে রহিম প্রকাশিয়া আমার মনরে রব রূপে রহিম প্রকাশিয়া আমার মনরে রব রূপে রহিম প্রকাশিয়া রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবন ওরে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাছে সাজায়া ভবে স্তরে স্তরে রাইখাছে সাজায়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায়া সাধুর মনের দুয়ার খুলিয়া আলে মুহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা সরকার রশিদ গেল দিশে হারা হইয়া আমার মনরে রশিদ গেল দিশে হারা হইয়া আমার মনরে রশিদ গেল দিশে হারা হইয়া অনেক কথা আছে গানের মধ্যে আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা সরকার রশিদ গেছে দিশেহারা হইয়া এই নূরের সন্ধান কইরা আজকে আমার টিপু শাহ আল্লাহর ওলি এই নূরের কর্ম কইরা আমার গনিশা আল্লাহর ওলি এই নূরের সাধন ভজন কইরা তারা আজকে আল্লাহর ওলি এই নূরের সাধন যারা করছে বাবা তারাই আল্লাহর ওলি হইতে পারছে শুধু শুধু আল্লাহর ওলি হওয়া যায় না কর্ম করতে হয় কি বাবা কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব না আমার টিপুষা আমার গনিশা আমার ভান্ডারী আমার সুরেশ্বরী তারা ওই নূরের সন্ধান করছে দেখে আজকে তারা ব্লায়েত প্রাপ্ত আল্লাহর ওলি তাই তো কবিতার গানের ভাষায় বলেছেন আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা সরকার রশিদ গেল দিশে হারা হইয়া আমার মনরে রশিদ গেল দিশে হারা হইয়া আমার মনরে রশিদ গেল দিশে হারা হইয়া এমন সুদিন কোন দিন হবে পাঞ্জাতন সাবুত হবে ওরে এমন সুদিন কোনদিন হবে ও মনে নেই এমন সুদিন কোন দিন হবে পাঞ্জাতন সাবুত হবে দেখতে পারবো দুই নয়ন ভরিয়া তখন দেখতে পারবো দুই নয়ন ভরিয়া দেখ না চায় সাধুর মনে দুয়ার খুলিয়া ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায়া সাগরে ডুব দিয়া একটা প্রশ্ন করব শুধু একটা কই আছে যেই জায়গায় আছেন প্রশ্নটা একটু শুনবেন আপনারাও শুনবেন অনেক কথাই তো আপনারা শুনছেন ভয় লাগে আপনাদের মাঝে কথা বলতে গান করতে কারণ এতগুলা অনুষ্ঠান যেই জায়গায় বছরে হয় এমন কোনো গান এমন কোনো কথা আছে
যেই কথা এই জায়গায় শিল্পীরা বলে নাই, এই গান এই স্টেজে শিল্পীরা কয় নাই, এমন কোনো গান নাই যে এই গানটা করে নাই। এই কথাটা অনেকেই শুনেন নাই। সুন্দর একটি প্রশ্ন, জবাব আমি আশা করি যে জবাব পাওয়া যাবে, কারণ জায়গা মতো যদি মৌচাকের খোসা দেয় মধু এমনি আসে নাকি। আজকে কাকুলি পারভিন জায়গা বুঝেই খোসাটা দিবে। সব জায়গায় সব রকমের কথাও বলি না, প্রশ্ন করি না। যার কাছ থেকে যেটা পাওয়া যায় তার কাছ থেকেই তো মানুষ বেশি চায় না। বাজাইবেন না, আপনারাও কথাটা শোনেন, একটা কথাই থাকবে। আমার নবীজি আমলের কথা এটা, যখন আমার নবীজি নবুয়ত প্রাপ্ত ছিল ওই সময়ে তো বেলায়েত ছিল না, ছিল বাবা? নবুয়তের যুগ যখন ছিল তখন বেলায়েত ছিল না। নবুয়তের যুগ চলে গেছে, তারপরে বেলায়েতের যুগ আছে, আমরা বেলায়েতের যুগে আছি। কথা হচ্ছে যখন আমার নবীজি নবুয়ত প্রাপ্ত একজন নবী একদিন ওযু করতেছে, একটা ঘটির মধ্যে পানি নিয়ে আমার নবীজি ওযু করতেছে। ওযু করার পরে ওযু শেষ, ওই ঘটির মধ্যে কিছু পানি ছিল। কি ছিল? পানি ছিল। ওযু করা শেষ আমার নবীজির, কিছু পানি ছিল। যখন নবীজির ওযু করা শেষ হইল আমার নবীজি একটা জায়গায় চলে গেল। যখন আমার নবীজি একটা জায়গায় চলে গেল, কিছুক্ষণ পরে যখন আবার ওই ঘটির কাছে আসলো, আয়েশা দেখে ওই ঘটির মধ্যে যে যতটুকু পানি ছিল ওই পানিটুকু আর নাই। ওই জায়গায় কিছু লোক ছিল। ওই লোকদের কাছে প্রশ্ন করলো আমার নবীজি যে আমি ওযু করার পরে এই ঘটির মধ্যে কিছু পানি ছিল, এই পানিগুলো গেল কই? তখন এক লোক জবাব করলো, হুজুর ওই পানিগুলি আমি খেয়ে ফেলছি। আমার হুজুর প্রশ্ন করলো, ওই লোকটা জবাব করলো যে হুজুর আপনার ঘটির মধ্যে যেই ওযুর পানিটুকু ছিল ওই পানিটুকু হুজুর আমি খেয়ে ফেলছি। কথা খারাপ লাগে আপনাদের কাছে? না বলেন বলেন। যখন ওই লোক বলল যে আমি হুজুর পানি খেয়ে ফেলছি, তখন আমার নবীজি ওই লোকটাকে হা করতে বলল। যখন ওই ব্যক্তিকে আমার নবীজি হা করতে বলল, ওই ব্যক্তি হা করলো, তখন ওই মুখের মধ্যে আমার নবীজি বেলায়েতের সাগর দেখেছে। আপনার কাছে আমার শুধু জানার ইচ্ছা যে নবুয়তের যুগে আমার নবীজি সে বেলায়েতের সাগর দেখছিল এক লোকের মধ্যে, এক ব্যক্তির মধ্যে, মুখের মধ্যে। সেই পাওয়ারফুল ব্যক্তিটা কি? একটা কথাই, কথার মতো কথা একটা হইলেই যথেষ্ট। এই কথাটার জবাবটা যদি আপনারা শুনেন ভালো লাগবে, মনে শান্তি লাগবে, কারণ আপনারা তো তরিকাপন্থী লোক। এই কথাটার জবাবটা আশা করি আমরা সুন্দরভাবে। ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না তাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না তাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া, আমার সাধুর মনে দুয়ার খুলিয়া। আমার সেই কোরবান আলী ভাই তিনি বিচ্ছেদ গানের কথা বলেছেন যে আপা পালা গানটা জায়গায় রাইখা বিচ্ছেদ গান কিছু করবেন, কারণ আমরা যারাই আছি। আচ্ছা আচ্ছা, তাই বিচ্ছেদ যার মনে আছে সেই তো বুঝে বিচ্ছেদ। তাই একটি বিচ্ছেদ গান আমি করি আমার মন থেকে।
লক্ষ্য করে বিচ্ছেদ কোনো মানুষই ছেদ ছাড়া নাই। কেউ বলতে পারবে না যে আমার জীবন থেকে আমি কিছু হারাই নাই, কিছু হারাই নাই, কিন্তু বয়সটা তো হারাইছি। আমার পিতা আছে, মাতা আছে, আমার মুর্শিদ আছে, ভাই আছে, বোন আছে, কিন্তু কোথায় গেল সেই আমার কৈশোর? কোথায় গেল আমার শৈশব? কোথায় গেল আমার যৌবনকাল? আছে? নাই। তাই হারানো ছাড়া কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে নাই। দেখা যায় কেউ মাকে হারিয়ে পাগলের মতো ঘুরে, কেউ বাবাকে হারিয়ে পাগলের মতো ঘুরে, কেউ মুর্শিদকে হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে। সেখান থেকেই বিচ্ছেদ শুরু হয়। বিচ্ছেদ সবার জন্য না, যে হারায় তার জন্য বিচ্ছেদ। সেখান থেকে একটি গান আমি করি, আশা রাখি ভালো লাগে। বক্ষ ভরা ব্যথা লইয়া রে ওরে আমি কাঁদতে বৈশানীর জন্যে, মনের দুঃখ বলবো দেখা গনিশানা ভুবনে, মনের দুঃখ বলবো রেখা আমার দুঃখ ভরা ব্যথা লইয়া রে ওরে আমি কাঁদতে বৈশানীর জন্যে, মনের দুঃখ বলবো রেখা ভুবনে, মনের দুঃখ বলবো রেখা হদরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার সরে। টিপুষা নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার সরে। ওরে ব্যথার বিচার যারে দিব, ওরে আমার সেই তো ব্যথা দিল। হায়রে যেই ডালেতে বৈশা ছিলাম সেই ডাল ভাই না। ও দয়াল সেই ডাল ভাইঙা গেল রে, সেই ডাল ভাইঙা। টিপুষা সেই ডাল ভাইঙা গেল রে, সেই ডাল ভাইঙা গেল। ব্যথার বিচার যারে দিলাম, ওরে আমার সেই তো ব্যথা দিল। হায়রে যেই ডালেতে বৈশা ছিলাম সেই ডাল ভাই না গেল। ওরে যার কোলেতে বসা ছিলাম রে, ফুল গেছে তার কারণে, মনের দুঃখ বলবো রেখা দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রেখা
আপন মা জননী ওরে আমার সেও ফুরাইয়া গেছে আহেরে বক্ষ ভরা ব্যথা আমি কইতাম মায়ের কাছে ও ব্যথা কইতাম মায়ের কাছে রে, কইতাম মায়ের কাছে। আমার ব্যথা কইতাম মায়ের কাছে রে, কইতাম মায়ের কাছে। অতি আপন মা জননী ওরে আমার সেও ফুরাইয়া গেছে অতি পোষা বক্ষ ভরা ব্যথা আমি কইতাম মায়ের কাছে মায়ের আদর কইরা ঘুম পড়াইতো রে ওরে আমার হাত বুলাইয়া বদনে মনের দুঃখ বলবো রে দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে মনে মনের দুঃখ বলবো রে কার শোনে, দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার শোনে। জীবনটার বিনিময়ে ওরে আমি চাইছিলাম এক সাথী আরে সে আমারে কইরা গেছে দুপুইরা ডাকাতি ও গেল দুপুইরা ডাকাতি রে, দুপুইরা ডাকাতি। গেল দুপুইরা ডাকাতি রে, দুপুইরা ডাকাতি। জীবনটার বিনিময়ে ওরে আমি চাইছিলাম এক সাথী অতি পোষা সে আমারে কইরা গেছে দূর